আজ আমাদের কাছে এসছে একটা চার্জার। অ্যালুমিনিয়ামের সঙ্গে তামা জোড়ার কারণে শুধু লিডটা বারবার করে পুড়ে যায়। এবার এই চার্জারটাকে আমরা একটা কানেক্টরের সাহায্যে এবং কিছুটা তামার অরিজিনাল তারের সঙ্গে লিডটা নতুন করে তুলে দেব। তার জন্য আমরা কী করব, এই যে এই তারটা নেব, নেওয়ার পর এই যে কানেক্টর, এর সঙ্গে আমরা এটাকে কানেকশন করব। তার জন্য আমরা সালফারটাকে এবং উপরে যে তামার প্রলেপ থাকে সেটাকে আমরা ভালো করে ছুলে নেব। নেওয়ার পর সুন্দর করে যাতে কখনো সেখানে কানেকশান পেতে অসুবিধা না হয় একসঙ্গে মিশিয়ে নেব। নেওয়ার পর আমরা আরেকটা লিডকে কেটে নেব এবং ছুলে নেব। এরপর ভালো করে মুড়ে দেব। কি করব, আমরা এটাকে সোল্ডারিং করে ছোট তামার তারটাকে ডিসি তার ওটাকে আমরা তুলে ফেলব। ওখানে কিছুটা রাং দিয়ে ওখানে একটু পুরু করে নেব। নেওয়ার পর আরেকটা তার, আমরা দুটো লিডকেই তুলে ফেলেছি। এখন এখানে আমরা কি করব, যে তামার সলিড যে তারটা 12 নম্বর 13 নম্বর যেটা চার্জারে লাগে, এটাকে আমরা কিছুটা বেঁকিয়ে নিয়ে এখানে রাং সোল্ডারিং করব। রাং সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এটাকে ধরে আবার যে জায়গায় আমাদের ডিসি লাইন ওখানে লাগিয়ে দেবো ভালো করে। সোল্ডারিং করা হয়ে গেল একটা। এবার আমরা দ্বিতীয় নাম্বার সোল্ডারিং করব। সোল্ডারিং আমাদের কমপ্লিট। রাং শর্ট পড়ে গেছে, রাংটা দিলাম। এখন আমরা কি করব, কানেক্টরের সঙ্গে আমরা ওই তারটাকে, যেটা ডিসি আউটপুট কয়েলের 48 ভোল্ট, সেটাকে এর মাথায় আমরা মুড়ে দেব। এটা এই কারণে ভাঁজ করা হচ্ছে যে যাতে ক্যাবিনেটে ঠেকে না যায়। এই যে কানেক্টরকে আমরা ভালো করে তারটা ঢুকিয়ে নেব। নিয়ে দুটো তারই ঢোকানোর চেষ্টা করব যাতে ভালোভাবে ঢুকে যায়।